তো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অমর ওয়াইটি ব্লগ। তোমাদের জন্য নিয়ে চলে এলাম চকচকা ধকধকা ব্লগ। আর হ্যাঁ, এটা আমার জীবনের সবথেকে বড় ব্লগ। আর হ্যাঁ, আমি এত বড় ব্লগ কোনোদিন বানাইনি, আমি শর্ট মিনি ব্লগ বানাই। তোমরা যদি আমার মিনি ব্লগ দেখতে পারো তাহলে আমার চ্যানেলের ভিতরে গিয়ে দেখে আসো। তো তোমাদের কাছে আমার একটা অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাও। আর বেশি কথা না বাড়িয়ে চলো আমাদের চালু করে চকচকা ধকধকা ব্লগ। তো গাইস, আমার আজকে একটু ঘুম দিয়ে উঠতে একটু লেট হয়ে গেছিল। লেট হয়নি, যারা আমার প্রতিদিন ব্লগ দেখে তো তারা জানে। তাই গাইস, বিছান ছেড়ে যাচ্ছিলাম বাইরে যাবার আগে গাইস এখানে আমি আমার হেডফোনটা চার্জে দিয়ে দিলাম। আর হ্যাঁ গাইস, তোমরা তো জানো এখন ঠান্ডাকাল, তাই আমি আমার জ্যাকেটটা নিয়ে পরে নিলাম। যাই হোক গাইস, একবারে জ্যাকেট কমপ্লিট করে বেলাসে মাজন নিয়ে একবার যাচ্ছিলাম আমার 5 তলা বিল্ডিং এর উপরে দাঁত মাছ। তো আমি এখন আমার দাঁতটা চকচকা ঝকঝকা করে নিই। একবারে গাইস বেলাস কমপ্লিট করতে আমি আমার 5 স্টার কিচেনে যাচ্ছিলাম নাস্তা করতে। তো ফাইনালি আমি আমার 5 স্টার কিচেনে পৌঁছে গিয়েছিলাম। যারা আমার মিনি ব্লগ দেখে তারা জানে আমার 5 স্টার কিচেন এটা। এধারে ওধার গাইস নাস্তা খুঁজছিলাম, নাস্তা কোথাও পেলাম না, তাই ডিব্বাটা খুলে দেখলাম কি নাস্তা আছে। তো গাইস ফাইনালি দুটো হ্যাপি বিস্কুট পেয়ে গিয়েছিলাম। যাই হোক গাইস, তো আজকে নাস্তাটা একবার হ্যাপি বিস্কুট দুটো খেয়ে কমপ্লিট করে নিলাম। যাই হোক গাইস, নাস্তা একবারে কমপ্লিট করে যাচ্ছিলাম দোকানে কাজ করতে। সো গাইস, বাড়ি থেকে 10 মিনিট হাঁটার পর ফাইনালি আমি দোকানে এসে পৌঁছে গিয়েছিলাম। আর হ্যাঁ গাইস, এটা তাকিয়ে দেখছিলাম আজকে দোকানে কি কাজ আছে। আর হ্যাঁ গাইস, তখনই মামা বললো কটা সেট পরিয়ে দিতে। তাই গাইস দোকানে বসে বসে কটা সেট পরিয়ে দিচ্ছিলাম। যাই হোক গাইস, ওদের একবারে কাজ কমপ্লিট করে দিয়েছি। এধারে আমি দোকানে শাটার খুঁজছিলাম। যাই হোক গাইস, গুড়ানো এসে আমি থান কাটবো বলে তাই থান তুলে নিয়েছিলাম। থানটা বয়ে নিয়ে এসে কানে হেডফোন করে গান শুনছিলাম আর থান কাটছিলাম। জানি গাইস তোমাদেরকে ভিডিওটি ভালো লাগছিল না, আশা করি শেষ পর্যন্ত দেখে যাও, ভিডিওটি ভালো লাগবে। তাই গাইস এখানে আমি আমার থানটা কেটে নিলাম। আর হ্যাঁ গাইস, একবার কাজ মাজ কমপ্লিট করে বাড়ির দিকে যাচ্ছিলাম। হ্যাঁ গাইস, এখন বাজে 12:30, তাই বাড়ির দিকে যাচ্ছিলাম। তাই গাইস দোকানের শাটারে চাবি লাগিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। বাড়িতে এসে গাইস আমাকে গরম লাগছিল, তাই আমি আমার সোয়েটারটা খুলে গাইস গোসল করতে যাচ্ছিলাম। যাই হোক গাইস, একবার রেডি হয়ে গোলা গামছা নিয়ে গাইস গোসল করতে যাচ্ছিলাম। তো তোমাদের সাথে গোসল করে এসে দেখা হচ্ছে। তো গাইস গোসল মোসল একবার কমপ্লিট করে ফের ক্যামেরার সামনে এসে গিয়েছিলাম। এধারে গাইস দেখি মা আমার জন্য খাবার বেরিয়ে রাখছে। তাই গাইস আমি আমার 5 স্টার কিচেনে খাবার খেতে চলে গেলাম। তো গাইস হালকা পাতলা খেয়ে দিয়ে আমি আবার ব্লগটা স্টার্ট করি। গাইস হালকা পাতলা খেতে যখন ঘুমাইতে হবো তখন একটা বন্ধু কল করে ডেকেছিল বলে চলাই ঘুরতে যাবো। তাই গাইস বন্ধুদের কাছে যাচ্ছিলাম। আর হ্যাঁ গাইস, তোমাদেরকে একটা কথা বলি, এটা দেখতে পাচ্ছ এটা জায়গাটা চেনা চেনা লাগছে না? এটা হচ্ছে আমাদের গ্রামের রিংমাত্র পার্ক। যা কিছু লাগাবে একদিনের বেশি দুদিন থাকবে না। আর হ্যাঁ গাইস দেখো, আমি 3টা বডিগার্ড নিয়ে যাচ্ছিলাম মাঠে বল খেলতে। ও সরি গাইস, এটা বডিগার্ড না, এটা হচ্ছে আমার 3টা ফলোয়ার। আর গাইস তোমরা তো সামনে দেখতে পাচ্ছ স্টেশন, তাই আমরা যাচ্ছি মাঠে বল খেলতে। আর হ্যাঁ গাইস, তোমরা মাঠের অবস্থা দেখে ভাবো না মাঠ পুরো শুকিয়ে যায়নি, মাঠ এখন হালকা হালকা শুকাইছে, নাহলে পুরো পাতলা গুয়ের মতো পেঁচা। যাই হোক গাইস, বেশি কথা না বলে আমরা বল খেলতে যাই, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাও। যাই হোক গাইস, বল মল একবারে খেলে এসে গাইস বাড়িতে এসে গিয়েছিলাম। এখন গাইস বেলা 5:30। তাই গাইস বেশি না দেরি করে গাইস গায়ে সোয়েটার লাগিয়ে ফের ক্যামেরার সামনে এসে গিয়েছিলাম। যাই হোক গাইস, আজকে নাস্তায় ছিল আমাদের মুড়ি মশলা। আর এই মুড়ি মশলাটা কিন্তু আমি আমার নিজের হাতে বানিয়েছি, খেতে চাইলে কমেন্ট করো। আর এখানে আমাদের ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে বলে যাও। দেখা যায় নেক্সট ভিডিও। বাই।